ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের একটি নতুন মুভির এক্সপ্লেনেশন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। আজ আমরা দেখব এক্স মুভির গল্প। মুভির প্রথমে আমরা অনেক কাটাকাটির দৃশ্য দেখি, যেখানে অনেকগুলো খুন হয়েছে। পুলিশ সেখানে এসে বুঝতে পারছিল না এত নির্মমভাবে কে এদেরকে মেরেছে। এরপরে সিন চলে আসে একদিন পর। আমরা ম্যাক্সিকে দেখি যে ড্রাগস নিচ্ছিল। তখনই ম্যাক্সির বয়ফ্রেন্ড ভেনও সেখানে উপস্থিত হয়। একটু চুমাচাটির পর তারা শুটিং করতে যাওয়ার জন্য বের হয়, আর তাদের সঙ্গে আরো দুটা জুরি ছিল। আসলে তারা হোমমেড মুভি বানায়। আর এ হলো ক্যামেরাম্যান আরজে, আর তার গার্লফ্রেন্ড লোরেন। এরা হলো অ্যাক্টর জ্যাকসন আর ববি। ম্যাক্সিম হিরোইন হতে চায়। সে চায় পৃথিবীর প্রত্যেকটা মানুষ তাকে চেনে। আর এদের মুভির কাহিনী শুনে যেটা বোঝা গেল, এরা নোংরা মুভি বানায়, অশ্লীল মুভির শুটিং করে। যাই হোক, তারা তাদের লোকেশনে পৌঁছে যায় যেখানে তারা শুটিং করবে। এখানে তারা শুটিং করবে। সামনেই ছিল হাওয়ার্ডের বাড়ি। তারা হাওয়ার্ডের গেস্ট হাউসটাই ভাড়া নিয়েছে। কিন্তু হাওয়ার্ডের কাছে যখন গেস্ট হাউসের চাবি আনতে যায়, তখন হাওয়ার্ড তাদের দিকে বন্দুক তাক করে। আর ভেন তখন বলে, আরে চাচা, কি করছো তুমি? আমি তোমার কাছ থেকে গেস্ট হাউস ভাড়া নিয়েছি, তার চাবি নিতে এসেছি। আর সে সময় হাওয়ার্ডের মনে পড়ে, আর হাওয়ার্ড এদেরকে সেই সময় গেস্ট হাউসে নিয়ে যাচ্ছিল। এদিকে হাওয়ার্ডের ওয়াইফ জানলা থেকে এদের সবাইকে দেখে। কিন্তু হাওয়ার্ড একটু রেগেছিল, কারণ ভেন তাকে বলেছিল মাত্র দুজন এখানে আসবে। কিন্তু ভেন এটা বুঝতে পেরে হাওয়ার্ডকে কিছু টাকা দেয়। যাই হোক, হাওয়ার্ড আবার সেখান থেকে চলে আসে। বাকি সবাই বলে, হাওয়ার্ড কি জানে আমরা কি ধরনের মুভি শুটিং করব? ভেন বলে, জানলে কোনোদিনও আমাদেরকে এই গেস্ট হাউস ভাড়া দিত না। যাই হোক, তারা অশ্লীল মুভির শুটিং আরম্ভ করে। ববি আর জ্যাকসন আরম্ভ করে দেয় তাদের লীলা খেলা। এদিকে লরেন প্রথমবার এই মুভির শুটিং দেখছে। সে জ্যাকসনের ইনজেকশন দেখে শকড হয়ে যায়। তার মনেও লোভের সৃষ্টি হয়। এইদিকে ম্যাক্সিম বাইরে অপেক্ষা করে, কারণ ববির পর তার নাম্বার, তার সিরিয়াল। যাই হোক, সে এই এলাকাটা ঘুরে দেখছিল। সে সামনে একটা বড় লেক দেখতে পায়। এইদিকে আমরা দেখি হাওয়ার্ডের ওয়াইফ ম্যাক্সিমকে ফলো করছে। ম্যাক্সিম জলে ঝাঁপ দেয়। কারো সঙ্গ না পেয়ে সে জলে একাই মজা করার জন্য নেমে যায়। আর তখনই জলের ভেতর থেকে বের হয়ে আসে একটা কুমির। ম্যাক্সিম কুমিরটাকে দেখতে পায় না, কিন্তু কুমিরটা ম্যাক্সিমকে খাওয়ার জন্য এগিয়ে আসে। এদিকে ম্যাক্সিম জল থেকে উঠে আসে। বেচারা কুমির তো খালি পেটেই থাকে, তার মনটাই খারাপ হয়ে যায়। ম্যাক্সিম যখন গেস্ট হাউসে ফিরে যাচ্ছিল, তখন হাওয়ার্ডের ওয়াইফ ম্যাক্সিমকে বলে, এসো লেবু পানি খেয়ে যাও। ম্যাক্সিম তাদের কথা ফেলতে পারে না। সে ভিতরে এসে লেবু পানি খায়। দাদি তার একটা পুরনো ছবি দেখিয়ে বলে, আমি তোমার বয়সে তোমার মতোই ছিলাম। এই বলে ম্যাক্সির শরীরে হাত দিতে লাগে। ম্যাক্সিমের একটু অদ্ভুত লাগে, খুবই খারাপ লাগা শুরু হয়। তখনই দাদি হাওয়ার্ডের আসার শব্দ পায়। দাদি বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও। ম্যাক্সিম পালিয়ে যায়। আর এদিকে হাওয়ার্ড বাড়িতে এসে লেবু পানির গ্লাস দেখে বুঝতে পারে বাড়িতে কেউ এসেছিল। এইদিকে ভেন ম্যাক্সিমকে বলে, কোথায় ছিলে এতক্ষণ? তোমার সিরিয়াল চলে এসেছে। ম্যাক্সিম ভিতরে এসে ড্রাগস নেয়, যাতে সে ভিডিওতে ভালো পারফরমেন্স দিতে পারে। তারপর শুরু হয় শুটিং। জ্যাকসনের বড় ইনজেকশন পেয়ে ম্যাক্সিম খুবই খুশি ছিল। ম্যাক্সিম যখন ইনজেকশন নিচ্ছিল, তখন দাদি জানলা থেকে এই সব কিছু দেখে নিজেকে ম্যাক্সিমের জায়গায় কল্পনা করে। আসলে দাদি বয়সে বুড়ো হতে পারে, কিন্তু মনের দিক থেকে নয়। সে এখনো ইনজেকশন নিতে চায়, কারণ তার মেশিন থেকে এখনো ভরপুর মাত্রায় জল বের হয়। দাদি এই সব কিছু দেখে আসার পর হাওয়ার্ডকে বলে, চলো তোমার ইনজেকশনটা আজকে আমি নেব। হাওয়ার্ড বলে, না, আমার হার্ট এটা সহ্য করতে পারবে না। এটা করলে আমি হার্ট অ্যাটাক হয়ে মারা যাব। দাদির আগুন হাওয়ার্ড আর বোঝাতে পারে না। এদিকে শুটিং শেষ হওয়ার পর রাতে এরা সবাই মজা করছিল। হঠাৎই লরেন বলে, আমিও জ্যাকসনের সঙ্গে ভিডিও বানাবো। সবাই তো পুরোই শকড। লরেনের বয়ফ্রেন্ড বলে, আমি তোমাকে মাইক ধরতে নিয়ে এসেছি, জ্যাকসনের ইনজেকশন ধরতে নিয়ে আসেনি। লোরেন বলে, আমি জ্যাকসনের ইনজেকশন নেব। ভেন আরজেকে বাইরে নিয়ে এসে বলে, লোরেন যখন এটা করতে চায় তুমি তাকে বাধা দিও না, কারণ তুমি যদি রাজি না হও তাহলে ও লুকিয়ে লুকিয়ে জ্যাকসনের ইনজেকশন নেবে। জ্যাকসনের ইনজেকশন এমনই জিনিস যে দেখে সেই নিতে চায়। যাই হোক, আরজেও রাজি হয়ে যায়। আর আরজে তার নিজের গার্লফ্রেন্ডের ভিডিও ক্যামেরায় রেকর্ড করছে।
তবে সে খুবই দুঃখী ছিল আর সেটা কোনোদিনই এটা ভাবেনি যে সে তার গার্লফ্রেন্ডকে এভাবে দেখবে। যাই হোক, শুটিং শেষ হয় কিন্তু আরজে খুবই রেগে যায়। সে ঠিক করে সে এখান থেকে গাড়ি নিয়ে চলে যাবে আর এদের সাথে কাজ করবে না। সবাই যখন ঘুমিয়ে পড়ে আরজে সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে আসছে, কিন্তু হঠাৎই দাদি তার সামনে চলে আসে আর আরজে বলে, আরে দাদি, তুমি এত রাতে বাইরে কি করছো, ভেতরে যাও। দাদি বলে, আমি তোমার ইনজেকশন নিতে চাই, তুমি আমার সাথে ইন্টিমেট হও। আরজে বলে না। দাদি বলে, এসো, তোমাকে আমি জান্নাত দেখাচ্ছি। কিন্তু আরজে জানতো ভিতরে জান্নাত নয়, জাহান্নাম আছে। আর আরজে কোনো মতেই মেশিন চালানোর জন্য রাজি হচ্ছিল না। দাদি রেগে গিয়ে একটা ছুরি নিয়ে আরজের গলায় ঢুকিয়ে দেয় আর আরজে সেখানেই ছটফট করতে করতে মারা যায়। আর হঠাৎই লরেন্টের ঘুম ভাঙে। সে দেখে আরজে এখানে নেই। লরেন্ট বুঝতে পারে আরজে তার উপর রেগে আছে। সে বাইরে গিয়ে আরজেকে খুঁজতে আরম্ভ করে। হঠাৎই সে হাওয়ার্ডকে দেখতে পেয়ে বলে, আমি আরজেকে খুঁজে পাচ্ছি না। হাওয়ার্ড বলে, তোমার দাদিও বাড়িতে নেই, চলো আমরা দুজনে একসাথে তাদেরকে খুঁজতে বের হই। এই বলে হাওয়ার্ড লরেন্টকে বাড়ির ভিতরে নিয়ে আসে। হাওয়ার্ড বলে, বেসমেন্টের মধ্যে একটা লাইট রাখা আছে, ওটাকে নিয়ে আসো। লরেন্ট যখন বেসমেন্টে যায় তখন হাওয়ার্ড দরজা লাগিয়ে দেয়, লক করে দেয়। লরেন্ট সেখান থেকে বের হয়ে আসতে পারে না। লরেন্ট পিছনে লাইট অন করে দেখে একটা ডেড বডি ঝুলছে। লরেন্ট খুবই ভয় পেয়ে যায়। এইদিকে ভেন কিছু শব্দ শুনতে পেয়ে বাইরে আসে আর তখনই একটা প্রেত তার পায়ের তলায় গেড়ে যায়। সে দেখে গোডাউনের ভিতরে কেউ রয়েছে। ভেন যখন ছিদ্র দিয়ে দেখার চেষ্টা করে তখনই দাদি এসে তার চোখে রড ঢুকিয়ে দেয়। ভেন ছটফট করতে করতে সেখানেই মারা যায়। এইদিকে আওয়াজ পেয়ে জ্যাকসন বাইরে আসে। হাওয়ার্ড তার সামনেই দাঁড়িয়েছিল। হাওয়ার্ড বলে, তোমার দাদিকে খুঁজে পাচ্ছি না, প্লিজ আমার সাথে একটু খুঁজবে। জ্যাকসন বলে, হ্যাঁ নিশ্চয়ই। জ্যাকসন হাওয়ার্ডের সঙ্গে দাদিকে খুঁজতে আরম্ভ করে, কিন্তু জ্যাকসন যখনই একটু অন্যমনস্ক হয় তখন হাওয়ার্ড জ্যাকসনকে গুলি করে মেরে ফেলে। আসলে হাওয়ার্ড আর দাদি এদের কাউকেই বাঁচিয়ে রাখবে না। এদিকে দাদি ম্যাক্সিনের রুমে আসে। আসলে সে ম্যাক্সিনের উপরে ফিদা ছিল। সে তার সমস্ত ড্রেস খুলে ম্যাক্সিনের পাশে শুয়ে পড়ে। হঠাৎই ম্যাক্সিন অনুভব করে তার পিছনে আমের আচারের মতো কিছু লাগছে। ম্যাক্সিন পিছনে ঘুরে দেখে এটা তো দাদি। সে দাদিকে দেখে ভয়ে চিৎকার করতে আরম্ভ করে। সে দাদিকে দেখেই সেখান থেকে পালিয়ে যায়। এইদিকে লরেন্ট বেসমেন্ট থেকে বের হয়ে আসার অনেক চেষ্টা করছিল, কিন্তু তখনই হাওয়ার্ড এসে তার হাতের আঙ্গুলগুলো কেটে দেয় আর বলে, তুমি এখানেই মরবে। এইদিকে ববি বাইরে এসে দাদিকে দেখতে পায়। ববি বলে, দাদি, তুমি এত রাতে বাইরে কি করছো, তোমার ঠান্ডা লেগে যাবে, ভেতরে যাও। তখনই দাদি ধাক্কা দিয়ে ববিকে জলে ফেলে দেয়। ববি বুঝতে পারছিল না দাদি এমন কেন করছে। তখনই কুমিরটা এসে ববিকে খেয়ে ফেলে। আসলে হাওয়ার্ড আর দাদি এখানে কুমির পুষত যাতে ডেড বডিগুলোকে খাওয়াতে পারে। যাই হোক, দাদি বাড়ির ভিতরে আসে। হাওয়ার্ড বলে, কাউকে পেলে তোমার গাড়িতে চড়ানোর জন্য? দাদি বলে, কেউ আমার পুরনো গাড়িতে চাপতে চায় না। হাওয়ার্ড বলে, চিন্তা করো না, আমি তোমার গাড়িতে চাপবো, আমার হার্ট অ্যাটাক হলে তুমি হতে দাও। যাই হোক, হাওয়ার্ড দাদির গাড়ি চালায়। এদিকে ম্যাক্সি ওই খাটের নিচেই লুকিয়েছিল। সে কোনোরকম ভাবে সেখান থেকে বের হয়ে আসে। হঠাৎই সে বেসমেন্টে দেখে লরেনের আওয়াজ শুনতে পায়। সে বেসমেন্টের দরজা খুলে লরেনকে বের করে। তারপর তারা দুজনই সেখান থেকে পালিয়ে যাচ্ছে। তখনই হাওয়ার্ড লরেনকে দেখতে পেয়ে গুলি করে মেরে ফেলে। এদিকে ম্যাক্সিনও লুকিয়ে পড়ে। হাওয়ার্ড আর দাদি যখন লরেনের বডিটা নিয়ে আসছিল তখন লরেন বেঁচে ছিল। লরেন যন্ত্রণায় চিৎকার করে আর চিৎকার শুনে হাওয়ার্ডের হার্ট অ্যাটাক হয়ে যায়। এত কিছুর পরে হাওয়ার্ড সামান্য চিৎকারেই মারা গেল। দাদি বলে, তুমি একদিনই খুশিতেই চলে গেলে? আমি কত কিছু প্ল্যান করেছিলাম তোমার ইনজেকশন নেওয়ার, আর তুমি আমাকে ছেড়েই চলে গেলে। এই সুযোগে ম্যাক্সিন বন্দুক নিয়ে দাদিকে মারতে আসে, কিন্তু বন্দুকে গুলি ছিল না। দাদি হাওয়ার্ডের বন্দুক নিয়ে ম্যাক্সিমকে মারতে চায়, কিন্তু বন্দুকের প্রেসারে দাদি উড়ে গিয়ে বাইরে পড়ে। দাদি খুবই আহত হয়। তখন ম্যাক্সিম গাড়ি নিয়ে এসে দাদিকে চাপা দিয়ে সেখান থেকে চলে যায়। শেষ পর্যন্ত ম্যাক্সিনের কোনো সঙ্গী বাঁচল না, আর হাওয়ার্ড এবং দাদি দুজনেই মারা গেল। ম্যাক্সিন গাড়ি নিয়ে সেখান থেকে চলে আসে, আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। সো বন্ধুরা, ভিডিওটি কেমন ছিল, এক্সপ্লেনেশনটি কেমন লাগলো, ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন।